ঝুমের বিয়ের দিনই বাড়িতে ফিরে এলো রাঙা। ভয় পেয়ে গেল বৃন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সত্যজিৎ বিহুর কাছে আসে আর এসে বলে, বিহু কোথায় তীর দেখি। তখন তীরটা ধরে দেখতে থাকে সত্যজিৎ। তখনই বৃন্দা বলে, আচ্ছা সত্যজিৎ, এই পাড়ায় কে আবার তীর ধনুক চালাচ্ছে বলতো? তখন সত্যজিৎ বলে, আমার জানা মতে কেউ তো তীর ধনুক চালায় না। আচ্ছা বিহু, এই তীরটা তুমি পেলে কোথা থেকে? তখন বিহু কিছু বলতে যাবে, তখনই বৃন্দা ভয় পেয়ে যায়। তারপর বিহুর কাছে এসে বলে, আসলে বিহু রাস্তা দিয়ে হেঁটে আসছিল, তখনই ওর পায়ের কাছে এসে না এই তীরটা পড়ে। তখন বিহু অন্ধকারে দেখতেই পায়নি কে এই তীরটা ছুঁড়েছিল, তাই তো বাড়িতে নিয়ে এসেছে। তখন সত্যজিৎ বলে, তীর ধনুক? হঠাৎ করে কারা তীর ধনুক চালায় সেটাই তো বুঝতে পারছি না। তখনই সেখানে প্রমিতার নবারণ চলে আসে। প্রমিতা এসেই তীরের কথা শুনে চমকে যায়। ওইদিকে বৃন্দা বলে, আচ্ছা তুমি খোঁজ নিয়ে দেখো। তখন প্রমিতা বলে, তীর? তীর কোথা থেকে এলো? তখন প্রমিতাকে দেখেই বৃন্দা ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ মা, এখন আপনি আবার এই তীর দেখেই রাঙার কথা মনে করবেন না। রাঙা না আসেনি। তখনই প্রমিতা বলে, কে বলেছে রাঙা আসেনি? তারপরেই দেখা যাবে প্রমিতা বলে, দেখি তীরটা দেখি। তখন নবারণ বলে, থাক না প্রমিতা, চলো বিয়ে বাড়ি, নিচে চলো, না হলে তো আবার নানানজন তোমাকে খুঁজবে। তখন প্রমিতা বিহুকে গিয়ে বলে, বিহু কোথায় পেয়েছো তীর? তীর তোমার কাছে কি করে আসলো বলো, বলো না। তখনই নবারণ বলে, আহ প্রমিতা, এখনই আবার তুমি রাঙার কথা বলতে যেও না, তারপরে ঝামেলা সৃষ্টি হবে, চলো না নিচে। তখন প্রমিতা বলে, তুমি চুপ করো না, আমাকে বিহুর সঙ্গে কথা বলতে দাও। বিহু মা, বল না, কোথায় পেলি এই তীরটা? তীরটা তোর কাছে কি করে আসলো? তখন বিহু বলে, আসলে ওই পেয়েছিলাম আর কি। তখনই প্রমিতা বলে, কোথায় তীরটা? দেখি তো, তীরটা আমাকে দেখা। তারপরেই প্রমিতা সেই তীরটা হাতে নেয় আর তীরটাকে ভালো করে দেখতে থাকে। তখন তীরটাকে দেখেই প্রমিতার রাঙার কথা মনে পড়ে, যে এরকম তীরের মধ্যে গিট শুধুমাত্র রাঙাই দিত। তখন প্রমিতা তাকিয়ে তাকিয়ে রাঙার কথা ভাবে আর চোখে জল ফেলতে থাকে। তখন নবারণ বলে, প্লিজ প্রমিতা, চলো নিচে চলো। এখন আবার তুমি বলো না এটা রাঙার তীর, তুমি এইসব আর বলো না। তখনই বিন্দা বলে, দেখুন বাবা, আপনি মাকে নিয়ে যান। মা, আপনি আবার এই তীরটা ধরে বলে বসবেন না যে আপনার রাঙা ফিরে এসেছে। বুঝতে পেরেছেন? আপনার রাঙা কোনোদিনও ফিরে আসবে না। তখন প্রমিতা বলে, ফিরে আসবে না নয়, ফিরে চলে এসেছে আমার রাঙা। তখন তো বৃন্দা ভয় পেয়ে যায় আর বলে, কি বলছেন আপনি? তখনই প্রমিতা বলে, হ্যাঁ, আমার রাঙা ফিরে এসেছে, ফিরে এসেছে আমার রাঙা। তখন এই কথা শুনে নবারণ, বিহু সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখনই প্রমিতা বলে, এই যে তীরটা দেখছো না, এটা আমার রাঙার তীর, আমার রাঙা ফিরে এসেছে। তখন সত্যজিৎ বলে, মামি, তুমি এই কথাটা কি করে বলছো? তখনই প্রমিতা বলে, সত্যজিৎ, তুমি দেখে বুঝতে পারছো না? তুমিও বা দেখে কি করে বুঝলে না বলো তো? দেখো, তীরের মধ্যে এরকম ভাবে গিট কে দিত? একমাত্র রাঙা দিত, আমার রাঙা দিত। তখনই সত্যজিৎ সেই তীরটা ধরেই অবাক হয়ে তাকিয়ে থাকে আর আগের কথাই ভাবতে থাকে। তখন বৃন্দা বলে, দেখুন মা, আপনি কিন্তু একদম বাজে কথা বলছেন। রাঙা কোথা থেকে ফিরে আসবে? ইনফ্যাক্ট আমি বিহুকেও বলেছি যে রাঙামতি 12 বছর আগে মারা গেছে। তখনই প্রমিতা বলে, না, আমার রাঙা মারা যায়নি, আমার রাঙা ফিরে এসেছে। আমার রাঙা না মৃত্যুকেও জয় করতে পারে। তখন নবারণ বলে, প্রমিতা তুমি চুপ করো না, চলো আমরা নিচে যাই। তখন প্রমিতা বলে, না, আমার রাঙা ফিরে আসছে। সত্যজিৎ, তুমি খোঁজ লাগাও। আমার মনে হচ্ছে কি রাঙা আশেপাশে কোথাও আছে আমাদের পাড়ায়, না হলে এই তীরটা এখানে আসতো না। তুমি খুঁজে দেখো রাঙা কোথায় আছে। আমার রাঙাকে তুমি খুঁজে নিয়ে এসো সত্যজিৎ, আমার রাঙা চলে এসেছে। তখন তো বিহুর চোখ বেয়ে জল পড়তে থাকে। তারপরে প্রমিতা বিহুর কাছে আসে আর এসেই বলে, বিহুমা, এই তীরটা তুই যত্ন করে রেখে দিবি। এই তীরটা তোর মায়ের, তোর মায়ের এই তীর। তোর মা ফিরে এসেছে বিহুমা, ফিরে এসেছে। তোর মা তোর কাছে ফিরে আসবে, তোর বাবার কাছে ফিরে আসবে। তখন তো এই কথা শুনে বৃন্দা প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন বিহু প্রমিতার কথা শুনে প্রমিতার দিকে তাকিয়ে থাকে। তখন দেখা যাবে প্রমিতা খুশিতে বিহুকে জড়িয়ে ধরে। তখন বিহু কিচ্ছু বলে না। তারপরে দেখা যাবে প্রমিতা সত্যজিৎকে বলে, সত্যজিৎ, যাও, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও, আমার রাঙাকে খুঁজে বের করে নিয়ে আসো। তখন নবারণকে বলে, নবারণ, আমার রাঙা ফিরে এসেছে, আমার রাঙা। এই বলেই নিচে চলে গেলেই নবারণ বলে, সত্যজিৎ, তোমার মামি পাগল হয়ে গেছে। তখন সত্যজিৎ বলে, না মামু, হয়তো বা মামি ঠিক কথাই বলছে, আমাদের রাঙা ফিরে আসতেও পারে, আমি দেখছি। এই বলে সত্যজিৎ চলে গেলেই বৃন্দা বিহুর দিকে তাকিয়ে মনে মনে বলে, না না, রাঙা ফিরে আসলে চলবে না, কিছুতেই রাঙাকে আমি এই বাড়িতে ঢুকতে দেব না। এই 12 বছরে আমি আমার সাম্রাজ্য তৈরি করেছি। শুধুমাত্র এই বাড়ির বড় বউ নয় আমি, আমার একটা আলাদা পাওয়ার আছে।
রাজনৈতিক জগতে আমি আমার কেরিয়ার গড়ে তুলেছি, তাই রাঙা আসলে সবকিছু ভেঙে দেবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। রাঙা যদি ফিরে আসেও, তাও আমি রাঙাকে এ বাড়িতে ঢুকতে দেব না, কিছুতেই বাড়িতে ঢুকতে দেব না। রাঙা আসলে আমার সবকিছু শেষ হয়ে যাবে, তাহলে আমি নিজেকে কিছুতেই আর গুছিয়ে নিতে পারবো না। না না, কিছু একটা আমাকে করতেই হবে। রাঙা যদি ফিরে এসেও থাকে, রাঙাকে এই বাড়িতে ঢোকা থেকে আমাকে বিরত রাখতে হবে। কিছুতেই যেন রাঙা আমার জীবনে আর দখল না নিতে পারে। ওইদিকে বিহু কাঁদছে। তখনই বিন্দা বিহুকে এসে বলে, বিহু তুমি কিন্তু একদম ভেবো না যে তোমার মা ফিরে এসেছে। তোমার মা ফিরে আসেনি, এত বছর হয়ে গেছে, তোমার মা চলে গেছে, মারা গেছে, তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি। এই বলে বিন্দা চলে যেতে লাগলেই বিহু বলে ওঠে, আচ্ছা জেম্মা, সত্যি যদি মা ফিরে আসে? তখন তো এই কথা শুনে বিন্দা কি বলবে কিছু বুঝতে পারে না। তখন বিন্দা বলে, শোনো বিহু, তোমার মা 12 বছর আগে হারিয়ে গেছে। সে নিজের স্বার্থের জন্য এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এখনো যদি ফিরে আসে তাহলে নিজের স্বার্থের জন্যই ফিরে আসবে, সে কিন্তু তোমার জন্য ফিরে আসবে না। তাই তোমাকে এত ইমোশনাল হওয়ার কোনো দরকার নেই। এই তোমার জেম্মা তোমার কাছে আছে, কাছে আছে, তোমাকে ভালোবাসে। তোমার মা তোমাকে ভালোবাসলে আরো আগে ফিরে আসতো। তাই তোমার মায়ের ফিরে আসলেও না, তুমি তাকে কিছুতেই নিজের মনে জায়গা দিবে না। তোমার মা এত বছরেও তোমার কাছে ফিরে আসেনি, এখন যদি আসে তুমি তার কথা শুনবে না। তখনই বিহু বলে, ঠিক বলেছো তুমি জেম্মা। তখন বিন্দা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে বিহু ওর মায়ের তীরটা ধরেই রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে অরুণাভ প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে রাঙাকে নিয়ে। তখন অরুণাভ রাঙাকে বলে, তোরা তুমি একটা কথা বলবে না, আগে আমি বলি, তারপরে দরকার হলে তুমি বলবে, ঠিক আছে? তখনই রাঙা চুপ করে বসে আছে, কিচ্ছু বলে না। তখন অরুণাভ বলে, যা বলার আমি বলবো, তোমার ফ্যামিলিকে ঠিক পাওয়া যাবে, তুমি চিন্তা করো না। তখন এই কথা বলেই ভিডিওটা স্টার্ট করতে বলে অরুণাভ। অন্যদিকে দেখা যাবে ঝুমের বর চলে আসে। বরযাত্রী চলে এলেই অঙ্কুর বলে, পাঞ্চেরি কোথায় তুমি? বর চলে এসেছে, বরণ করতে হবে। তখন পাঞ্চেরি বরণ ডালা নিয়ে আসে আর বরকে বরণ করে। তারপরে দেখা যাবে বিন্দা ওখানে দাঁড়িয়ে আছে। এইদিকে বরকে বরণ করে ভিতরে নিয়ে যায়। তারপরে দেখা যাবে বোম দাঁড়িয়ে আছে। তখনই সেখানে বিহু আসলে অঙ্কুর বলে, বিহু তোর বাবা এখনো নিচে নামেনি কেন? যা তোর বাবাকে রেডি করিয়ে নিচে নিয়ে আয়, বরযাত্রী তো চলে এলো। তখনই বোম বলে, চিন্তা করো না বাবা, ওই মহিলাও চলে এসেছে। তখন বিহু বলে, কেন ওই মহিলা আসেনি? ওই মহিলা বাবাকে রেডি করেনি? তখন বোম বলে, হ্যাঁ আমি দেখলাম তো, ওই মহিলা চলে এসেছে। তো চিন্তা করতে হবে না বিহু, কাকাইকে এখনই নিয়ে আসবে রেডি করিয়ে। ওইদিকে দেখা যাবে সে মহিলা একলব্যকে রেডি করছে আর বলছে, তুমি কেন চলে এলে বলো তো? এখন সবাই মিলে কি ভাবছে বলো তো? আমাকে সবাই কথা শোনাচ্ছে, আমার ফোনে চার্জও ছিল না। আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি বলো তো? তোমাকে তো আমি আজকে এমনিতেও ওই বাড়িতে নিয়ে আসতাম, আজকে বিয়ে বাড়ি, বিয়ে হচ্ছে, আর তুমি আমাকে কিছু না বলে এইভাবে চলে এলে। তোমার বড় বৌদি সব সময় আমাকে কথা শোনায়। তখনই একলব্য সে মহিলার কথা শুনে প্রচন্ড রেগে যায়। তখনই মহিলা বলে, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? তখন একলব্য বলে, আমার না এসব কথা শুনতে একদম ভালো লাগছে না, আমি এখন নিচে যাব বিয়েতে। তখনই সেখানে বিহু চলে আসে। তারপরে বিহুর মাথায় হাত বুলায় একলব্য। তারপরে নিচে চলে যায়। ওইদিকে বিহু দাঁড়িয়ে আছে। তখনই সেখানে বিন্দা চলে আসে। আর বিন্দা এসেই তখনই দেখতে পায় যে মহিলা জামা কাপড় গুছাচ্ছে। তখন বিন্দা প্রচন্ড রেগে যায় আর বলে, একি তুমি এখানে জামা কাপড় গুছাচ্ছ কেন? একলব্য নিচে গেছে, তুমি গিয়ে দেখো যে একলব্যর কি দরকার কি দরকার নেই। তুমি একলব্যর পাশে পাশে থাকবে, তুমি কেন এখানে জামা কাপড় গুছাচ্ছ? তোমাকে কেউ গুছাতে বলেছে? তখনই মহিলা ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে বিহুকে বিন্দা বলে, বিহু অনেক বড় একটা গন্ডগোল হয়ে গেছে। তখন বিহু বলে, কেন জেম্মা, কি হয়েছে? তখনই বিন্দা বলে, আর বলো না, তুমি তো কাজটা কমপ্লিট করতে পারোনি, তাই উপর মহল থেকে প্রচন্ড চাপ এসেছে আমাদের এই কাজের জন্য। অনেক কিছু বলা হচ্ছে, বারবার করে ফোন করা হচ্ছে। তাই কদিন পরে আরেকটা সম্মেলন হবে, সেখানে ওই বিরোধী পক্ষের নেতাকে যে করে হোক ইনজুরি করে হসপিটালে পাঠাতে হবে। তাহলে যদি পাড়ার লোকজনকে কিছুটা শান্ত করা যায়, না করতে পারলে কিন্তু আমরা কিছুতেই এই কাজটা আর হাতে পাবো না বিহু। তখন বিহু বলে, না না জেম্মা, তুমি চিন্তা করো না, আমি কাজটা করে দেবো। তখনই সত্যজিৎ সেখানে আসে আর এসেই বলে, বড় বৌদি। তখন বৃন্দা বলে, কি হলো? তারপর সত্যজিৎ বলে, আসলে একটা হোটেলে আফ্রিকার মাসাইমারি একটা গ্রাম থেকে কিছু লোক এসেছে সম্বর্ধনার জন্য। সেখানে ওদের দলে একটা মেয়ে আছে তোরা, সেই মহিলার হাতেই তীর ধনুক দেখা গেছে। এখানে আমি সেটাই জানতে পেরেছি। তখন বৃন্দা বলে, কি মাছাই মারা গ্রাম, সেখান থেকে?
আর সেখানকার মানুষ তীর ধনুক চালায়? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, এতটুকুই তো আমি জানতে পেরেছি। তখন বৃন্দা বলে, আচ্ছা সত্যজিৎ, ওটা আমাদের রাঙা হতে পারে না, কিছুতেই না। তখনই সেখানে অঙ্কুর চলে আসে, আর অঙ্কুর এসে সত্যজিৎকে বলে, আচ্ছা সত্যজিৎ, কি শুনলাম? রাঙার কথা শুনলাম, রাঙা কি ফিরে এসেছে? তখন সত্যজিৎ বলে, না না অঙ্কুর, আসলে আফ্রিকার একটা মাছাই মারা গ্রাম থেকে দল এসেছে। সেই দলের মধ্যেই একটা মহিলা আছে, নাম তোরা। তার হাতেই তীর ধনুক দেখা গেছে। সে আমাদের রাঙা কিনা আমি জানি না। তখন বৃন্দা বলে, না না, রাঙা হতে পারে না। রাঙা হলেও সত্যজিৎ, তুমি এখন রাঙাকে বাড়িতে আনবে না, কারণ ঝুমের বিয়ে, আত্মীয় স্বজন সবাই এখানে আছে। আর তাছাড়া একলব্যর বিয়ে হয়ে গেছে, একলব্যর আরেকটা বউ এখানে আছে। এগুলো নিয়ে ঝামেলা হতে পারে, তুমি বুঝতে পারছো তো? তাই তোমাকে আমি বলছি, যদি ও রাঙা হয়েও থাকে, তুমি এখন রাঙাকে এই বাড়িতে আনবে না। তাহলে কিন্তু অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। এই বিয়েতে অনেক বড় একটা ঝামেলা সৃষ্টি হবে, তুমি বুঝতে পারছো না? তখন এই কথা শুনে সত্যজিৎ বলে, না না বড় বৌদি, ও আমাদের রাঙা কিনা সেটা তো আমি জানি না, তবে আমি যাচ্ছি ওই হোটেলে দেখতে। যদি ও আমাদের রাঙা হয়, তাহলে তোমাদেরকে আমি জানাবো। এই বলেই সত্যজিৎ সেখান থেকে চলে যায়। তখনই বিন্দা বিহুকে বলে, বিহু, তুমি কিন্তু একদম গলে যাবে না। ও তোমার মা রাঙামতি নয়। আর যদি রাঙামতি হয়েও থাকে, তুমি তোমার জেম্মার কথাই শুনবে। তোমার জেম্মা ছোট থেকে তোমাকে বড় করেছে, তাই তুমি তোমার জেম্মার কথাই শুনবে। আর এখন বিয়েতে চলো, বিয়েতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, ঠিক আছে? এই বলে বিহুকে নিয়ে বৃন্দা বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে অরুণাব ক্যামেরার সামনে বলতে থাকে যে, 12 বছর আগে আমি তোরাকে পেয়েছিলাম একদম খারাপ অবস্থায়, বিষক্রিয়া, হার্টে প্রবলেম, নিঃশ্বাস নিতে পারছিল না। গ্রামের লোক যখন আমার কাছে নিয়ে আসে, তখন তো তারা ভেবেছিল যে ও মৃত। কিন্তু আমি যেহেতু বন্যপ্রাণী সংগ্রহ করি, আমি একজন ডক্টর, তাই আমি তোরাকে দেখে বুঝতে পেরেছিলাম যে ও কোমায় আছে, তাই ওকে আমার সঙ্গে নিয়ে যাই। কিন্তু আমি শহরে তখন আসতে পারিনি, কারণ আমার আফ্রিকার মাছাই মারা গ্রামে একটা কাজ ছিল, সেখানে আমাকে যেতেই হতো। তখন এই কথাগুলো সবকিছু বলতে থাকে অরুণাব। অন্যদিকে ঝুম আর ঝুমের বরের বিয়ে হচ্ছে। তখন ঝুমের বর বসে আছে, এদিকে একলব্য মন খারাপ করে বসে আছে। তারপরে দেখা যাবে ঠাকুরমশাই বলে, মেয়েকে নিয়ে আসুন। তারপরে ঝুমকে নিয়ে আসে। আর তখনই ঝুমের সঙ্গে রাতুলের শুভ দৃষ্টি হয়। দুজন তো ভীষণ খুশি, ওদের মালা বদল হতে থাকে। আর এইদিকে অঙ্কুর আর পাঞ্চেরি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছে। তখন বিহুও বিয়ে দেখছে। সবাই ভীষণ আনন্দ করছে। তখনই ময়না সার্থকীকে বলে, জানো তো, ওদের বিয়ে দেখে না আমারও নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। তখন সার্থকী বলে, শোনো, সে বিপদের কথা আর মনে করো না। তখন ময়না বলে, কেন কেন? তখন সভ্য বলে, চুপ করবি তোরা? তারপর সার্থকী বলে, সেই থেকে আমার ঘাড়ে এই যে বসে আছো, আমার ঘাড়টাকে একদম নাড়িয়ে দিলে। তখন সভ্য বলে, চুপ কর না, বিয়ে হচ্ছে, বিয়ে দেখ না। এই বলে ওদেরকে ঠান্ডা করে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।